সুন্দর একজন কবি উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে সাক্ষাৎকারের শুরুতেই আমরা শুনবো আমাদের এই কবি সাহেবের পরিচয়। প্রথমে আমরা জানতে চাচ্ছি, কবি সাহেব আপনার নামটা কি? ওর নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি আপনি ওই কবিরাজি করেন নাকি? না, এত বেশি বোঝা ভালো না। ওই কবিরাজি করা মানে যে ওই যে গাছটা দিয়ে চিকিৎসা করে তার কিন্তু না। তাহলে আপনার নাম কবিরাজ হলো কিভাবে, আমরা একটু জানতে পারি? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। বাবা, কত বড় কবি! আচ্ছা, আমরা জানি যে আপনি দেশের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, পৃথিবী এবং পৃথিবীর বাইরের দেশেও গেছেন। তো আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন আমাদেরকে যদি একটু বলতেন। আমি তো অনেক দেশ গেছি, বললে আপনারা চিনবেন না। তাও বলেন একটু কোন কোন দেশ। কি বলবো, সব মিডিল ইস্টের ওই পাশে, মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, রাঙ্গামাটি, বহুত দেশ গেছে, চিনবেন না। নোয়াখালী, বরিশাল এগুলো কি দেশের বাইরে? আচ্ছা, আমরা আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার এই কত সাল থেকে আপনি এই কবি জগতে, মানে কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। ছোটকাল থেকে আপনি কবিতা লিখছেন, তাই তো? আচ্ছা, আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু একটা বলতেন। আমি তো বললাম যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যত আগে থেকে কবিতা লিখি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই। আচ্ছা, এই যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদেরও আমি সিনিয়র, ওদের আগে থেকে কবিতা লিখি। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন। হ্যাঁ, এই মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। এই যে আপনারা আরবি পড়েন, আরবির সাথে হরফের সাথে আবার জবরজের পেশ পড়েন। একসময় কিন্তু জবরজের পেশ ছিল না, শুধু হরফ ছিল। ঠিক তেমনি বাংলা ভাষায় কিন্তু ওই যে আপনারা আকার ও শিকার দীর্ঘিকার মেলা কিছু পাইছেন, একসময় কিন্তু এগুলো ছিল না, শুধু অক্ষরগুলো ছিল। তা আমি যে যুগে কবিতা লেখা শুরু করি তখন আকার ও শিকার দীর্ঘিকার আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা প্রেক্ষণ লেখি আকার ও শিকার ছাড়া এইভাবে, পখসব কররব রতপহল গণনক সমফল সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যাই রসিকের আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিনিবি রীতি পিহিলি কিনিনি কিসিমু ফিলি সিকিলি ফিটিলি। যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু রুতুপুহুলু কোননু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু রতুপুহুলু কোননু কুসুমু ফুলো সকল ফটলো। যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ ফৌ নৌ সৌ কৌ নৌ ফৌ নৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা, সম্মানিত কবি, আমরা এতক্ষণ ধরে তো আকার ওকার রস্যিকার দিয়ে আপনার কবিতা শুনলাম। যখন আকার ওকার রস্যিকার আবিষ্কার হয় নাই, তখন আপনি এই কবিতাটা কিভাবে বলতেন? এত সময় তো আকার ও শিকার আবিষ্কারের আগের ঘটনাই বললাম। যখন অক্ষরও আবিষ্কার হয় না, তখন তো অক্ষর নাই, কি দিয়ে লেখবো? তখন আমি এই কবিতাটা লিখছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এই কবিতাটা লিখছিলাম এইভাবে, এইভাবে লিখছিলাম। আসলে আমরা অনেক আনন্দিত এবং বিমোহিত আপনাকে পেয়ে। আচ্ছা, সম্মানিত কবি সাহেব, যদি আমরা যদি এই কবিতাটি, মানে আপনি যেহেতু আবিষ্কার করেছেন এই কবিতাটি, তো তখন যদি আপনার আমাদের রাজনৈতিক এবং বা বিভিন্ন যে সিনেমা জগতের যারা, এরা যদি আপনার এই কবিতাটি যদি আবৃত্তি করতো আপনার এই
কবিতাটি, তাহলে তারা কিভাবে বলতো? আমার এই কবিতা তো সবাই পড়েছে, আপনারাও পড়েছেন, তারাও পড়েছে। আপনাদের কাছ থেকে তো শোনা হয় আপনারা সুস্থ সংস্কৃতি চর্চা করেন। তো একদিন আমি চিন্তা করলাম ওরা কীভাবে আমার কবিতাটা পড়েছে একটু শুনে আসি। আমি একদিন এফডিসিতে গেলাম, এফডিসির গেটের ভিতরে হান্দাইতে দেখি ডিপজল খারাই গেছে। তাকে বললাম যে আমার এই কবিতাটা আপনি কিভাবে পড়েছেন? সে বললো এই কবিতাটা আমি পড়েছি এইভাবে, ওই পাখি সব কর্তা ছেড়, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখি নেই, এটা তো ফুল ফুটার কবিতা, একটু আনন্দ হবে। তখন আর একটু সামনে যে দিয়ে মিশা শব্দটা খারাই দিচ্ছে। তাকে বললাম যে কিন্তু আপনি কিভাবে পড়ছিলেন এই কবিতাটা? সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তোরটা তোর বেশি বয়স লাগেছে, শুনলে পারি এত ভয়ঙ্কর কবিতা না তো, ফুল ফোটার কবিতা একটু সাবলীল হবে। তাই একটু সামনে যে দিয়ে আমাকে বরিশালের কাবি লেখা রয়েছে, তাকে যাই বললাম যে গিয়ে তুমি একটু আবৃত্তি করবে। সে আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাট করিয়ে, আর কাননে কুসুম বলি সব ফুটি গেছে ফ্যাট করিয়ে। তা আমি গেলাম সর্বনাশ, এই তোর আবৃত্তি তো সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট পিটি আর ফ্যাট পিটি কোন সময় আসলো, আমি তো এটি লিখিনি। তাই বললাম যে থাক, তোর আবৃত্তি করতে হবে না, আর একটু সামনে আর একটু সামনে যে দিয়ে যে একটা নায়ক আছে, কথায় কথায় খালি কান দিই, ওমর সানি। ওকে বলছি ও তো কাইন্ডি কাইটে কয়, পাখি সব করে দাও, রাতি পোহালো, কাননে